গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো গাইস, আজকে আবার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে সামনে যাচ্ছি। সো গাইস, আজকের ভিডিওতে আমরা ফাইনালি আবার খেলতে যাচ্ছি বার্গার সিমুলেটর। সো ভাই, লাস্ট যে এপিসোডটাই ছিল না, কিন্তু লাস্ট এপিসোডে ভাই বার্গার সিমুলেটরের মধ্যে আমরা বেশ আপগ্রেড করেছিলাম আমাদের এই বার্গার শপটাকে। বাট আজকে এসে ভাই আমি দেখতেছি ভাই এখানে তো লাইন ধরে রয়েছে, দেখি ক্যাশিয়ার ক্যাশিয়ার ক্যাশিয়ার, মানে ভাই জবের জন্য অনেক বেশি ক্যাশিয়ার, এখানে অনেক বেশি হায়ারের কথা বলতেছে। সো গাইস দেখো, দেখতে দেখতে কিন্তু আমাদের এই বার্গার শপটা অনেক বেশি বড় হয়ে যাইতেছে। আপাতত এটা অফ করে রাখছি যেহেতু আমি মাত্রই আসলাম। তো দেখো ভাই, ভিতরে তেমন কিছু নাই, মানে এখানে বসার জন্য যেটা দেওয়া আছে। এরপর এখানে দেখো একজন আচ্ছা এখানে কে ছিল ভাই, ওয়েট আমি এখানে দেখি। আচ্ছা, স্টাফ ইজ ওয়ার্কিং এ আছে। সো এখানে দেখো আমাদের জন্য কোনো গিফট আছে নাকি, ওয়েট ভাই। আবার এখানে আমাদের মানিও দিচ্ছি কিছু পরিমাণ, আমাদের কাছে এই পর্যন্ত এখন $42.89 আছে। সো দেখতে পাচ্ছ ভাই এখানে আর কি আছে। আচ্ছা, টিপ বক্স, এখানে টিপসও চাইলে রাখা যায়, কিন্তু আমাদের এখানে আপাতত কেউ টিপস রাখে নাই, যেহেতু এখনো কোনো কাস্টমার আসেও নাই, কীভাবে রাখবে। সো যাই হোক, এখন কি সব কিছু আছে কিনা এটা দেখে আমাকে বার্গার শপ ওপেন করতে হবে। এখানে তো চিজ আছে, ব্রেড আছে, সব কিছু আছে। আই থিঙ্ক ভাই আছে না, আরও কিছু অর্ডার করতে হবে। এখানে একটা বার্গার পড়ে আছে, সো বাট ওইটা বাদ দিয়ে। আচ্ছা চলো গাইস, আপাতত ওপেন করি যে আমাদের বার্গার শপটা। সো লেটস গো। আমাদের প্রথম যে কাস্টমার ভাই এসে বসে, দেখো ভাই এখানে একজন মোটা করে একজন লোক এসে বসছে। তো চলো ভাই, সে কি অর্ডার দেবেন। এখানে কিন্তু নতুন এখন টিপস বক্সও আসছে, সো চাইলে সে এখন টিপও দিতে পারবে আমাদের চাইলে। সো এখানে যে কি চাইতেছে ভাই, ওইটা আমি একটু দেখি। আগে তাদের থেকে প্রথমে আমাদের এখানে থেকে মানিটা নিয়ে নিতে হবে, তারপর ভাই আই থিঙ্ক তাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে। সো আই থিঙ্ক এখানে তাকে চেঞ্জ দিতে হবে কত ভাই, আমি তো বুঝতে পারতেছি না। অনেকদিন পর ফাইনালি ভাই এই গেমের মধ্যে ব্যাক করছি। সো আই থিঙ্ক এটা দিতে হবে নাকি চেঞ্জ। আচ্ছা, বেশি হয়ে গেছে আই থিঙ্ক। ওকে গাইস দেখো ভাই, আমাদের এখানে কিন্তু কাস্টমার ফুল ফিল আপ হয়ে গেছে। আমি তাদের থেকে এখন বিলটা নিয়ে নিছি। তো চলো ভাই, তাদের অর্ডারগুলো এখন কনফার্ম করি। এখানে অনেকগুলো আগে থেকে রেডি আছে, বাট এখনও অনেকগুলো রেডি হয় নাই। সো এখানে আরেকটা ভাই যেটা হচ্ছে জুস অনেকে চাচ্ছে। সো ওয়েট ভাই, এখানে অনেকে আবার জুসও চাচ্ছে। সো আই থিঙ্ক এটাকে জুসই তো বলে আই থিঙ্ক। অ্যান্ড এখানে এটা কি তৈরি করাও নাই, ক্যাশিয়ার, এরা সবাই ভাই ক্যাশিয়ার। স্টোকার একজন আছে, আবার এখানে ক্লিনিং স্টাফও আছে। সো গাইস, আপাতত ভাই আমাদের যে রেস্টুরেন্টটা আছে, মানে বার্গার শপটার মধ্যে ভাই বলতে পারো, এখানে তেমন আমি ময়লা ভাই না ভাই, এখানে ময়লা দেখা যেতেছে প্রচুর। এখানে দেখো আবার অনেকে টিপস তো দিয়ে যেতেছে, সো টিপসগুলো কালেক্ট করতে হবে, আবার ময়লাগুলো পরিষ্কার করতে হবে, মানে ভাই এখানে সব কিছু দরকার আছে। সো আই থিঙ্ক ভাই ময়লাটা বেশি এখন দরকার আছে। আমি এখানে ফ্রি হায়ার, মানে সে আপাতত ফ্রির জন্য কাজ করবে। অ্যান্ড এখানে ক্যাশে আরেকজন আছে। সো এখানে দেখে $40 দিতে হবে ভাই পার ডে। সো গাইস, এখানে আই থিঙ্ক আমাদের মিট ভাই ফাইনালি এসে বসে। দেখো ভাই এখানে আমি বক্স যেটা পিটি অর্ডার দিয়েছিলাম সেটা এসে বসে ফাইনালি। সো আমি এখানে তাতে ভাই এটা রেখে ভাই প্রথম মিটগুলো আগে সাজাই। গাইস আই থিঙ্ক দেখো ভাই আমাদের এখানে ভাই এত পরিমাণে ভিড় জমতেছে। দেখো ভাই এখানে পুরো কাস্টমার আই থিঙ্ক ভাই এখানে কি ওভার টাইম চলতেছে নাকি ওর। আচ্ছা গাইস, আই থিঙ্ক আমার এখানে একজন ক্যাশিয়ার হায়ার করাই লাগবে। তো চলো ভাই এখান থেকে একজন ক্যাশিয়ারকে হায়ার করে ফেলি। অ্যান্ড হায়ারের জন্য আচ্ছা গাইস, এখানে অ্যাডেড হায়ার, বাট আমি ভাই পেমেন্ট করতে চাই, তো ফ্রি হায়ারের একজন আছে। চলো ভাই, ফ্রি হায়ার ক্যাশিয়ার একজন অর্ডার করলাম। অ্যান্ড স্টোকার রয়েছে, বাট স্টোকার আপাতত ভাই আই থিঙ্ক আমার দরকার নেই। অ্যান্ড এখানে আমি মিট বক্সটা ভিতর নিয়ে যাই। অ্যান্ড আমাদের মিট আই থিঙ্ক ভাই কুকারের মধ্যে হচ্ছে, এটা কুকার না প্রেশার কুকার, আই থিঙ্ক কিছু একটা রয়েছে। এবার ওইটার মধ্যে হইতেছে এটা। অ্যান্ড গ্রিলের মধ্যে, সরি ভাই গ্রিলের মধ্যে, বাট আনফর্চুনেটলি ভাই এটা অন হচ্ছে না কেন মেশিনটা, আমি এটাই বুঝতেছি না। আচ্ছা এখন হয়েছে, আচ্ছা এটা চালু করতে হয় এভাবে করে। ঠিক আছে গাইস, এটা হইতেছে না আমাদের। আই থিঙ্ক বার্গার এখন তৈরি হয়ে যাবে। সেখানে আমরা দেখো অনেকগুলোই কিন্তু হয়ে গেছে। সেখানে দেখো কতগুলো পিটি আমি এখান থেকে নিয়ে যাই, তারপর ভাই এখানে সাজাই, তারপর এখান থেকে ভাই এগুলো রাখি, তারপর ভাই বার্গার বানানো আবার শুরু করি। সো লেটস গো। অনেকগুলো অর্ডার আমাদের আসছে, সো এখান থেকে ভাই বার্গারগুলো বানানো, এখানে আবার জুসও অনেকের রয়েছে। সো প্রথমে ভাই বার্গারগুলো বানানো শেষ করি। আই থিঙ্ক আমার ব্রেড শেষ হয়ে যাবে নাকি ভাই, এখানে আমার আবার ব্রেডের জন্য অর্ডার লাগবে। আই থিঙ্ক আরেকজনেরটাও বাকি, ওরটা মানে একটু স্পেশাল হবে, চিজ দিতে হবে। ওকে আচ্ছা, কীভাবে করে দিতে হবে, টমেটো চিজ, তারপর ভাই আই থিঙ্ক ব্রেড, এটা এভাবে করে। এবং বাকিতে সবাই ভাই জুসটা রয়েছে। সো আই থিঙ্ক ভাই জুস আমার আরও লাগবে, বাট জুসের জন্য কফি আই থিঙ্ক শেষ। সো এখান থেকে আমাকে আরও বেশি অর্ডার দেওয়া লাগবে। দেখছো ভাই এখান থেকে আরও অনেকগুলো বেশি অর্ডার দেওয়া লাগে। সো আমি এখান থেকে অর্ডার অলরেডি দিয়ে দিচ্ছি। অ্যান্ড আর কি বাকি ভাই, এখানে আর কিছু বাকি নাকি। এখানে আই থিঙ্ক এই যে মিটগুলো পড়ে আছে এটাকে প্রথমে ডাস্টবিনে ফেলে দিই ভাই, শুধু শুধু ময়লা হয়ে যাচ্ছে। সো এটাকে ভাই এখানে ফালাই দিই। এখান থেকে যে মিটগুলো রয়েছে এটাকে আবার এখানে কুকের জন্য দিয়ে দিই। আচ্ছা, এখানে আমাদের কম্পিউটার থেকে আরও কিছু অর্ডার দেওয়া লাগবে, যেমন আমাদের ব্রেড আর ভাই আরও বেশি অর্ডার দেওয়া লাগবে।
এবং ভাই এখানে আমাদের দেখো ভাই এখানে যে সাজেস্ট করতেছে যে আমাদের সেকশনটা একটু বেশি বড় করতে বলতেছে। সো লেটস গো ভাই, আমরা তাহলে আমাদের সেকশনটা আর একটু বেশি বড় করি। দেখো ভাই আমাদের কিন্তু দোকানটা খুবই ছোট এবং আমাদের বার্গার মেনু তোমরা দেখতে পাচ্ছ ভাই, এখানে ফ্রেঞ্চ ফ্রাইও আছে এবং অনেক কিছু আছে। বাট আপাতত ভাই আমি আবার একটু বড় করতে চাইতে, যেহেতু আমার কাছে এনাফ মানিই রয়েছে, প্রায় $90 মতো আমার কাছে রয়েছে। সো এখান থেকে আমি একটু বড় করতে চাই। ফার্নিচার তো আই থিঙ্ক ভাই আমার আর দরকার নেই, বেশিরভাগই হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে ভাই কোথা থেকে জানি বলতেছে যে এটা এক্সপ্যান্ড করতে, অ্যান্ড এক্সপ্যান্ডের জন্য আই থিঙ্ক আমার অর্ডার অনেকগুলো এসে পড়ছে। সো লেটস গো ভাই, এখানে আমাদের অর্ডার ভাই সাব, এখানে এগুলো আবার ভিতরে রাখতে হবে। সো লেটস গো, আই থিঙ্ক আমার আরও বেশি স্টাফ লাগবে ভাই এগুলোর জন্য, কারণ ভাই এগুলোর জন্য কাজ করা লাগে। সো স্টকারকে আগে আমি হায়ার করবো নাকি এর আগে ভাই আমার দরকার যেটা সেটা হচ্ছে সেকশন 1টাকে ভাই আর একটু বেশি স্প্যান্ড করতে। সো এর জন্য ভাই কম্পিউটারে যেতে বলতেছে, বাট আনফর্চুনেটলি আমি বুঝতেছি না ভাই এখান থেকে কোথায় যেতে সেকশন 1কে করা যায়। ওকে গাইস, ফাইনালি পেয়ে গেছি। দেখো ভাই $60 দিয়ে আমরা কিন্তু এখানে একটা স্পেন্ড করে ফেলছি। আই থিঙ্ক আমাদের এখন সেকশন 1 বেশি। হ্যাঁ দেখো ভাই, আমাদের বার্গার শপ কিন্তু ভাই এখন আগের তুলনায় একটু বেশি বড় হয়ে গেছে, মানে আই থিঙ্ক স্পেসটা অনেক বেশি ভালো হবে। এখান থেকে দেখো পটেটো ফ্রাইয়ার আমরা এখানে রাখতে পারি, এটা আমাদের আই থিঙ্ক সামনে লাগবে। অ্যান্ড এখানে আই থিঙ্ক আর কিছু ভাই আমাদের যে অর্ডারগুলো রয়েছে এগুলোকে কনফার্ম করতে হবে। ওয়েট ভাই, এখানে এখানে আই থিঙ্ক জুসগুলো আসছে নাকি ভাই? এখানে এটা কোনটা? এটা আই থিঙ্ক ব্রেডেরটা। সো এখানে আমাদের কাস্টমারদের জন্য যে অর্ডার, এটা আই থিঙ্ক এটা হচ্ছে জুসেরটা। সো লেটস গো, এটা এখানে মানে জুসের যে কাপগুলো এখানে এটা সাজাতে হবে প্রথমে। সো লেটস গো, এখানে এগুলো আই থিঙ্ক কীভাবে রাখতে হবে, আচ্ছা এখানে মনে হয় রাখতে হবে। সো লেটস গো, এখান থেকে আমি এটা প্রথমে, আছে এখানে একটা রয়েছে। সো লেটস গো, এটাকে ডাস্টবিনে ফেলাই দিই। এখন ভাই এটা তৈরি করি জুসগুলো। সো লেটস গো, এখানে সবগুলোতে ফিল আপ করে দিই। সেখানে অনেকগুলো ভাই রেডি হয়ে গেছেন আমাদের। দেখো লেভেল আপও হয়ে গেছে, আমরা লেভেল 10-এর মধ্যেও চলে গেছি। এই লেভেল 10-এর মধ্যে দেখো ভাই রিডিউস কাস্টমার স্পন টাইম, এখানে মানে আই থিঙ্ক কাস্টমারদের স্পন টাইম আরও বেশি ভালো হবে। এবং পিক আপ ডেস্ক এটা আনলক হয়ে গেছে। সো লেটস গো, ওইটাও দেখবো, বাট এটা আগে ভরে রাখি এগুলো। আচ্ছা, এটা লেভেল 7 স্টাফ রুমটা খুলে যাবে। অ্যান্ড পিক আপ ডেস্ক কোনটা ভাই? এখান থেকে আই থিঙ্ক এখানে অ্যারো দেখাইতেছে, বাট এখানে কি দেখাইতে বুঝতেছে না। অ্যান্ড আমাদের ভাই গাইস আই থিঙ্ক গাইস আমার এখানে আরও বেশি কয়েকজন ক্যাশিয়ার হায়ার করা লাগবে। ক্যাশিয়ার তো দরকার নেই ভাই, আমার এখানে আই থিঙ্ক স্টকারকে হায়ার করাই লাগবে ভাই, স্টকার ছাড়া চলতেছে না। সো লেটস গো, $40 দিয়ে আই থিঙ্ক আমার কি ডলারের শর্ট পড়ে গেছে? ও ভাই আমার ডলারের শর্ট পড়ে গেছে, আমি যেহেতু ওই যে একটা এক্সপেন্ড করছি যেহেতু। সো লেটস গো ভাই, আমার আই থিঙ্ক এটা আপাতত ক্লোজ করে। হ্যাঁ ভাই, ক্লোজ অটোমেটিকলি হয়ে গেছে যেহেতু রাত হয়ে গেছে। অ্যান্ড আমি এখন যেটা করবো ভাই, প্রথমে আমার কিছু বেশি রেডি করা লাগবে। এদিকে কি এখনও দেওয়া হইতেছে না ভাই? আচ্ছা, এগুলো আমি এখনো কনফার্ম করিনি, এই কারণে ভাইরা বসে আছে। সো লেটস গো, এখানে আমাদের আরও কয়েকটা অর্ডার আছে, সেগুলো আমরা চলো ভাই রেডি করে ফেলি এখান থেকে। আচ্ছা, আমার ব্রেডের শর্ট পড়তেছে, বাট ব্রেড তো আমি আনিয়ে রেখেছি। সো লেটস গো, ব্রেড এখানে আমি ফিল আপ করে দিই। লেটস গো, এটাকে এখন ডাস্টবিনের মধ্যে ফেলাই দিই। চলো ভাই এখন ব্রেড আমরা এই বার্গারটা তৈরি করি। আই থিঙ্ক সে টমেটো চিজ এটা দিয়ে খাবে। সো লেটস গো, এখানে আরেকজন ভাই এখানে আবার টমেটো শর্ট পড়ে গেছে। সো লেটস গো, টমেটো আমাদের এখন আবার অর্ডার করা লাগবে। অ্যান্ড টমেটো ভাই, টমেটো কোথায় গেলো ভাই? টমেটো কোথায় গেলো? সো লেটস গো ভাই, টমেটো আমি অর্ডার দিয়ে দিছি 2 বক্স, যেটা এটা আসে পড়বে একটু পরে। এখান থেকে স্টকারকেও হায়ার করতে মনে যেতেছে, কারণ ভাই এখানে স্টাফের অনেক বেশি দরকার আছে। দেখো ভাই এখানে কিন্তু কাজ করতেছে, ক্লিনার কাজ করতেছে ভাই, এগুলো সাফ কর ঠিক মতো ভাই। আমাদের আই থিঙ্ক ভাই আমাদের আরও বেশি চেয়ার টেবিল লাগবে, বাট এটা পরে ভাই। এখানে আমাদের একটা বিলবোর্ডও দেওয়া আছে, এখানে বারবার করা যায়। পিৎজার ছবি দেওয়া আছে, বাট এখানে আনফর্চুনেটলি পিৎজা বিক্রি করা হবে না, শুধুমাত্র বার্গারই বিক্রি করা হয়। এখানে পার্কিং স্পেসের মধ্যেও আছে, বাট পার্কিং স্পেস ভাই দেওয়া হয় না। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি আই থিঙ্ক এটা আমাদের পার্কিং স্পেস না। তো যাই হোক, চলো ভাই আমরা আমাদের বার্গার শপের মধ্যে যাই এবং দেখো ভাই আমাদের অর্ডার সব এসে পড়ছে। সো লেটস গো, টমেটোগুলো এসে পড়ছে, আমি টমেটোগুলো এখানে রাখি, তারপরে ভাই অর্ডারগুলো কনফার্ম করে দিই। এখানে তার একটা জুস লাগবে। সো লেটস গো, আই থিঙ্ক ভাই জুস তো ফিল আপ ছিল, আই থিঙ্ক ওগুলো সব শেষ হয়ে গেছে। সো লেটস গো, আবার ফিলে দিয়ে দিই এগুলো। আই থিঙ্ক সবার ভাই এখানে হয়ে গেছে না, আমাদের ডেও এন্ড হয়ে গেছে, সবাই এখন চলে গেছে। তো ভাই এন্ড করার আগে আমার আরেকটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে সব কিছু রেডি করা লাগবে আগামী দিনের জন্য। সো এখানে আমি যে অর্ডারগুলো রয়েছে এগুলো আগে প্রথমে নিয়ে আসবে, এগুলো সব রেখে দিই, কারণ ভাই এগুলোর মাঝে মধ্যে শর্ট পড়ে যায়। সো লেটস গো, এগুলো আমি ফিল আপ করে দিই ভালোভাবে প্রথমে, কারণ ভাই পেটিগুলো লাগে। সো লেটস গো, এখান থেকে এটা এখন ফিল করে দিই, যেন ভাই আগামীকাল যেন কোনো অসুবিধা না হয়, আমরা যেন সুন্দরভাবে বিক্রি করতে পারি। এখানে আরও কয়েকটা পেটি লাগবে, বাট এটা আমি পরের দিন বন্ধ করে দিব। তো চলো ভাই, আপাতত ভাই এখানে ট্যাপ টু টেক টিপ, আচ্ছা এখানে টিপ আমি নিই নাই। সো দেখো ভাই $1.67 টিপ দিছে তারা
$2.2 দিছে। অ্যান্ড এখানেও একটা টিপ বক্স আছে, বাট আনফর্চুনেটলি ভাই এটা নিতে পারতেছি না কেন, আমি এটাই বুঝতেছি না। আমাদের এখানে সবাই ভাই স্টাফও রয়েছে। তো চলো ভাই আজকে এই দিনটা আমি এন্ড করে দিই। দেখতে পাচ্ছ তোমাদের আজকের দিনের সামারি, ডে 7-এর সামারি দেখতে পাচ্ছ। আমাদের প্রফিট কিন্তু $64.02 হয়ে গেছে ভাই। সো লেটস গো ভাই, ডে 8 আমাদের স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড স্টার্ট করার আগে আই থিঙ্ক এটা আমি অফ করে দিই। আচ্ছা এটা কি ওপেন আছে নাকি? হ্যাঁ আচ্ছা, ক্লোজই থাকা আপাতত। এর আগে ভাই যেটা করতে হবে, আমাকে নতুন একটা মেশিন অর্ডার করতে হবে, সেটা হচ্ছে পটেটো ফ্রায়ার নামে যে নতুন মেশিন। সো পটেটো ফ্রাই হ্যাঁ ভাই এটাই আই থিঙ্ক ভাই চিপসের জন্য, বাট এটার জন্য আমার এনাফ মানিও নেই। আই থিঙ্ক কত ডলারের মতো লাগবে এটার জন্য? $80। সো লেটস গো, আমি আপাতত অন করে দিই। তো চলো ভাই, আমাদের ইনকামও শুরু হয়ে যাবে এখন আস্তে আস্তে। দেখো ভাই সবাই এখন আস্তে আস্তে বার্গার খেতে। ভাই এমনিতে ভাই আমাদের এই বার্গার শপটা না কিন্তু অনেক বেশি পপুলার এই সিটির মধ্যে, অনেক বেশি মানুষ এখানে বার্গার খেতে আসে। সো লেটস গো ভাই, দেখা যাক। সে তো অর্ডার কাজ করতেছে, আমি আমার কাজ করতে থাকি। চলো ভাই, এখান থেকে ওর কাজ করতে থাকুক এবং আমি যে কাজ করতে থাকবো অর্ডার কনফার্ম করতে থাকুক। সো লেটস গো ভাই, এখানে আসলে একজন ক্যাশিয়ারের অনেক বেশি দরকার থাকে। সো ওরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো ওকে রেডি, অলরেডি একটা তৈরি করা ছিল, ওইটাই দিয়ে দিছি। হ্যাঁ ভাই, এখন তোমরা বলতে পারো ভাই বাসি খাবার খাওয়াইতেছে না। আসলে ভাই খাওয়াইতে চাইতেছি না, কিন্তু এখানে রেডি দেওয়া থাকে। সো রেডি বাটনে ক্লিক করতে হয় আমাকে বাধ্য হয়ে। আচ্ছা এসে বসে নাকি ব্রেড? আই থিঙ্ক ব্রেড না, আচ্ছা এটা এই মেশিনটার কথাই বলতেছি। সো লেটস গো ভাই, ফুড, আচ্ছা এটার নাম কি ছিল ভাই? পটেটো ট্রায়ার নামে যে একটা মেশিন ছিল। সো লেটস গো, আমরা এটাকে এখানে রেখে দিলাম এবং আমাদের মেশিন ফাইনালি ভাই দেখো এসে বসছে। ভাই ধীরে ধীরে আমাদের এখানে এটা আসতে পড়তেছে। দেখো এখানে আমাদের একটা কাউন্টার রাখা যায় চাইলে কিন্তু, বাট এটা পরে রাখবো। সো লেটস গো, এখানে আমরা দেখো এখানে এইভাবে করে কিভাবে কাজ করতে হয় এটা আই থিঙ্ক আমার বলা হইতেছে না, বুঝতেছি না। আচ্ছা আই থিঙ্ক ভাই এখানে পটেটো আমাদের তৈরি করা হয়, বাট এর আগে আমাদের চিপস তৈরি করার জন্য পটেটো তো অর্ডার করা লাগবে। সো এই জন্য আমাদের বলতেছে বাই ফ্রাইড একটা ইনগ্রেটিভ টেপ অফ কম্পিউটার। সো আই থিঙ্ক আরও একটা অর্ডার এসে পড়ছে। সো লেটস গো ভাই, এখানে ভাই কেশিয়ারে ইয়া করে না কেন ভাই? হ্যালো, কোথায় চলে যেতেছো? হ্যালো ভাই, আই থিঙ্ক ভাই ওর কাজের মেয়াদ শেষ, এই কারণে ওই চলে গেছে। আরে ভাই তোকে লাগবে আবার ভাই, ওই আস না কেন? আই থিঙ্ক ভাই $40 লাগবে ওকে ইয়ে করার জন্য, হায়ার করার জন্য। ওরটা কত লাগবে? ওরটাতে অ্যাড দেখা লাগবে। অ্যান্ড ওরটায় ভাই ওরটায় সস্তা আছে, $5.99 দিয়ে আমি চাইলে ওকে হায়ার করতে পারি। সো কেশিয়ারে একজন অনেক বেশি দরকার। আচ্ছা ফর এভার ওয়ার্কার, ফর এভার 5.99, বাট সিনিয়র। ভাই এখানে আমি ক্লিক করতেছি, বাট এখানে হইতেছে না কেন? আমি এটাই বুঝতেছি না। আমার কাছে তো এনাফ মানিও রয়েছে, $5.99 লাগবে, যেটা আমার কাছে 20 পয়েন্ট আছে। অ্যান্ড আমি হায়ার করার জন্য ট্যাপও করতেছি, বাট হায়ার হইতেছে না আনফর্চুনেটলি। সো এখানে ভাই কি দেখাইতেছে? এখানে আবার কি হচ্ছে? এম দেখো ভাই, এখানে আবার লাইন ধরে গেছে। আমার এখানে একজন মাস্ট লাগবে। সো এখানে টিপও আছে, কয়েকজন টিপ নিতেছে। আমার এখানে ভাই কেশিয়ারে অনেক বেশি দরকার ভাই। ক্লিনিং স্টাফও এখানে চলে গেছে। আই থিঙ্ক সবার কাজ শেষ হয়ে গেছে দেখে এখানে সবাই চলে গেছে। সবাই একটা নির্দিষ্ট সময়ের জন্য কাজ করে, বাট আমার ফর এভারের জন্য ওরকম কয়েকজনকে লাগবে যারা ভাই সবসময় কাজ করবে আমার এখানে হয়ে। সো এখানে প্রথমে আমি এটা ভাই কেশিয়ারটা ইয়ে করি। সো লেটস গো ভাই, কি কিনবেন ভাই? আচ্ছা ভাই না ম্যাম, কি কিনবেন? সো অর্ডার সে দিয়েছে এবং সে আই থিঙ্ক কি একটা অর্ডার দিয়েছে জানি না ভাই। এই কার্ডে সবাইকে পেমেন্ট করা উচিত ভাই, ইজি একেবারে কার্ডে পেমেন্ট করা। লেটস গো ভাই, এখানে আবার অনেকে কোকা-কোলা চাইতেছে এবং এখানে ফাইনালি ভাই একজন আমি দেখলাম ভাই এখানে চিপস অর্ডার দিয়ে দিছে। সো লেটস গো, তাদেরটাও এখানে আমাকে কমপ্লিট করতে হবে। সো ভাই এর আগে ভাই চিপসের জন্য তো আমাকে অনেক কিছু অর্ডার করা লাগবে এবং এটার জন্য ভাই ফ্রাইড আই থিঙ্ক কিনতে হবে। সো এটা আমি রেসিপিও ভুলে গেছি। আচ্ছা ভাই রেসিপিটা কীভাবে এটা আমাকে দেখতে হবে। সো প্যাটি ফ্রাইড, আচ্ছা এই ফ্রাইডের কথা বলতেছে। সো লেটস গো ভাই, এটা আমি 2টা অর্ডার দিয়ে দিলাম, মানে 2 বক্স অর্ডার দিয়ে দিলাম। সো এখানে অনেকে অর্ডার কনফার্ম করছে। দেখো ভাই এরা কিন্তু চিপস চাচ্ছে। সো লেটস গো, তাদের চিপস আসতে হলে ভাই এখানে একটু ওয়েট করতে হবে তাদেরকে। দেখো ওয়েট করছে, দেখো ভাই এখানে কী পরিমাণে ময়লা হয়ে রয়েছে। সো এগুলো আমাকে প্রথমে পরিষ্কার করতে হবে ভাই এগুলো। সো লেটস গো, এগুলো আমি ডাস্টবিনের মধ্যে ফালিয়ে দিই ভাই। এখানে এইটাও দেখতে হবে। এই কারণে ভাই এখানে রেস্টুরেন্টের মধ্যে অনেক বেশি ভাই মানে স্টাফের দরকার রয়েছে। সো আমি থিঙ্ক ভাই আমাদের স্টাফ মানে হায়ার করা উচিত। এখানে টিপ তো আর নেই। সো লেটস গো ভাই, এখানে একজন স্টোকার, আমি ক্লিনিং স্টাফকে ভাই এখন হায়ার করব, বাট $40 আমার। ওকে ভাই $40 দিয়ে হায়ার করে নিই ওকে। আচ্ছা মানিই নেই আমাদের কাছে। হ্যালো ভাই, কি ভাই? আচ্ছা গাইজ, এখানে বিদ্যুতের মতো এই চিহ্নগুলোও রয়েছে, বাট এটার জন্য অ্যান্ড 5.99 দিয়ে আমি তোকে অর্ডার করতে চাচ্ছি, বাট হচ্ছে না কেন আমি এটাই বুঝতেছি না। এখানে আমাদের আরেকজন রয়েছে। সো আমি ভাই এখানে কেশিয়ারকে হায়ার করিনি আগে থেকে। ভাই এখানে বিদ্যুতের মতো কি এখানে আই থিঙ্ক এটা কিছু একটা রয়েছে, এটা আমার দরকার রয়েছে। এখানে আমি হায়ার করতে পারতেছি না মূলত এদেরকে। সো আর ভাই কি করতে হবে? আচ্ছা এখানে আমি দেখি ভাই অর্ডারটা কনফার্ম আছে কিনা ভাই। আমি ওকে, আমাদের দেখো ভাই আমাদের যে এটা আসছে কিন্তু আই থিঙ্ক চিপসের মতো কিছু একটা, আমি এটাই বুঝতেছি না এটা কি। সো লেটস গো, আমরা এখন এটা দিয়ে তৈরি করা শুরু করছি। আচ্ছা এইভাবে করে এখানে রাখতে হবে। আই থিঙ্ক তেলের মধ্যে এটা ভাজা হয়। সো লেটস গো, এটা এখন ডাস্টবিনের মধ্যে ফেলাই দিই। আমি আরও কয়েকটা অর্ডার করার দরকার ছিল।
সো লেটস গো ভাই। দেখো আমাদের কিন্তু এখানে চিপসগুলো রাখা হয়ে গেছে। চলো ভাই এখন এগুলো অন করে দিই। এই দেখো ভাই, এটা এখন বললাম না তেলের মধ্যে এটা ভাজা হয়, তারপর এই চিপসগুলো দিয়ে দেওয়া হয়। আই থিঙ্ক এটা পটেটো চিপস টাইপের এরকম কিছু। সো লেটস গো, আমাদের এখানে দেখো এগুলো তৈরি হয়ে গেছে। সো লেটস গো, এখন আমরা এখান থেকে যেটা নিয়ে নিই, এই যে এখানে আমাদের অনেকগুলো প্যাক হয়ে গেছে। সো আমরা এখান থেকে তাদের যে অর্ডারগুলো কনফার্ম করে দিই। আমাদের এটা নতুন ভাই, আজকে এটা খোলা হয়েছে পটেটো ট্রাইপার, মানে পটেটো কি ভাই এটাকে বলা হয়, একটা পটেটো ফ্রায়ার নামে কি একটা ছিল। সো এটা আমাদের নতুন খুলে গেছে। সো ভাই দেখতে পাচ্ছ ভাই, আজকের দিনটা ভাই প্রায় শেষের দিকে। অ্যান্ড আমাদের ভাই এখানে এটা আই থিঙ্ক রেটের জন্য, আচ্ছা এটা 1.3, আমি এটার প্রাইস ঠিক করি নাই। দেখো ভাই প্রফিট কিন্তু এখানে আমার 0.66 হচ্ছে। অ্যান্ড যদি আমি এটা কত সেট করতে হবে আমাকে, আচ্ছা প্রফিট 6.5 অ্যান্ড 6.7, কস্ট প্রাইস হচ্ছে আমাদের 7.2 অ্যান্ড প্রফিট আমি এটাই রাখলাম। সো লেটস গো ভাই, আমি এটা সেট করে দিলাম $1.43 এই চিপসের নাম। আই থিঙ্ক এটাকে ফ্রেঞ্চ ফ্রাইস বলা হয়, হ্যাঁ ভাই ফ্রেঞ্চ ফ্রাইস। সো আমাদের আই থিঙ্ক আরেকটা জিনিসও আনলক হইলো, আমাদের যত একটু আগে একটা লেভেল আপ হয়েছিল। সো আপগ্রেড ইন্টারনেট স্টকার টু D+। সো এখানে আমাদের ইন্টারনেট স্টকারও আমাদের আপগ্রেড করতে বলতেছে, বাট এখানে আমি এটা পরেই করব। আচ্ছা এখানে আমাদের কর্নার 2 আপগ্রেড হয়েছে। অ্যান্ড যতটুকু ভাই আই থিঙ্ক এখন ক্লোজ হয়ে গেছে আমাদের দোকান আপাতত। হ্যাঁ ভাই এখন ক্লোজ হয়ে গেছে, যেহেতু ভাই এখন রাত 9টা বাজতেছে। অ্যান্ড ভাই এটাকে ওপেন করা যায় না এখন চাইলে আমি। আচ্ছা গাইস, এখন এটা আমাদের ক্লোজিং টাইম, মানে এখন আর বার্গার শপটা আমরা ওপেন করতে পারবো না। অলরাইট গাইস, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আমরা অনেক বেশ কিছু আপডেট করলাম। আমরা আমাদের শপের জন্য ফ্রেঞ্চ ফ্রাইস, যেটা বলতে পারো ফ্রেঞ্চ ফ্রাইস, হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাইসের আমরা আমাদের শপের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইস আনা শুরু করছি। আচ্ছা এখানে কি করতেছে পারি, ইন্টারনেট অলিভার যে আছে এগুলো আছে, এগুলো পরে দেখবো। বাট আরে ভাই ওকে কিনেও ফেলছি। আই থিঙ্ক এখানে ইন্টারনেট অলিভার নামে কি আছে এটা আমরা পরবর্তী এপিসোডে দেখবো সব কিছু। সো দেখতে পাচ্ছ আপাতত ভাই আমাদের এই শপটাকে আমরা বন্ধ করতেছি, এর মাধ্যমে আমাদের ভিডিওটাও শেষ করতেছি। যদি ভাই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিবে এবং চ্যানেল থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে। আমরা কিন্তু ভাই 600 সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি। তো যাও ভাই দ্রুত সাবস্ক্রাইব করে দাও। এবং আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই।